কিন্তু তোমার অর্থ থাকলেই তুমি হরিনাম দিতে পারবে? এটা সম্ভব কি? হরিভক্তি বিলাস, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরিভক্তি বিলাস। সেখানে বলা আছে পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয় তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই গৌর হরি বল। তাকে অর্থের অহংকারে পাওয়া যায় না, কুলের গৌরবে পাওয়া যায় না। তাকে পেতে গেলে চাই হৃদয়ের ভালোবাসা, ভক্তি আর চোখের জল। এছাড়া রাস্তা কিছু নেই। আপনি যত ধুমধাম আড়ম্বন করুন কিছুতেই কিছু হবে না। ও লোক দেখানো, ভঙ্গি করা, মিছামিছি খেটে মরা। জ্ঞানদাসকে যখন মহাপ্রভু বলছে, জ্ঞানদাস তুই এক কাজ করিস, ফুল যদি না পাস দুটো করে তুলসী পাতা আমাকে দিস চন্দন মাখিয়ে। জ্ঞানদাস চোখের জল মুছছে আর বলছে, প্রভু এমন ঘরে জন্ম দিয়েছ, বাবা পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে, মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, নিজেদের আহারের অর্থটুকুও জোটাতে পারিনি। একটা চন্দন কাঠ কিনতে গেলে কত দাম, কোথায় পাবো প্রভু চন্দন? মহাপ্রভু বলছে, ও জ্ঞানদাস চন্দন যদি না পাস তুলসী তুলবি, চোখের জল মাখাবি, আমার চরণে দিয়ে দিবি, আমি তাতেই খুশি হব। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবতে সগু নাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। ভগবান তো চায় না আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, কিচ্ছু দিতে হবে না, শুধু চরণে একটু চোখের জল দাও। তাও যদি না পারো তুমি সংসার করো, তাতে কোনো বাধা নেই। স্বামীকে দেখো, ছেলে মেয়েদের দেখো, শ্বশুর শাশুড়িকে দেখো। পাখিকে দেখেছো? পাখি ডিম পেড়ে বসে বসে তা দেয়। লক্ষ্য দেখবেন দূরের দিকে কেউ আসছে কিনা আমার ডিমগুলোকে নষ্ট করতে, শত্রুপক্ষ। তুমি সংসার রূপ ডিমে দিন রাত তা দাও, কিন্তু লক্ষ্যটা রেখো গোবিন্দ চরণের প্রতি, তাহলেই তোমার আর চিন্তা নেই। তাই গৌর হরি বল। রামকৃষ্ণ ঠাকুর বলতেন না, ও গিরিশ কি সুন্দর মেয়েরা খেলছে দেখ, এই খেলাটার নাম জানিস গিরিশ? ঠাকুর নাম তো জানি না, এটাকে বলে বুড়ি বসন্ত। জানেন খেলা? বুড়ি বসন্ত খেলা জানেন না? ও মা, এইখানে ঘর থাকবে, দূরে একটা গোল করে একজনকে বসানো হবে, তাকে ওই ছুঁয়া কি বলে আপনাদের দেশে? বউ বসন্ত, একই রকম বউ বসন্ত। যাক, তোমাদের বউ বসন্ত, আমাদের বুড়ি বসন্ত একই। হরি বল, হরি বল। কি করে? যেদিকেই যাও লক্ষ্যটা কিন্তু ওই দিকে রাখতে হবে, ছুঁয়ে থাকতে হবে, নালে মুশকিল। হরি বল, হরি বল। এই লক্ষ্যটা রাখলেই তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে। কিচ্ছু দরকার নেই, কিচ্ছু করতে হবে না তোমাকে। বার ব্রত, পূজা, পার্বণ, তপস্যা কিচ্ছু করার দরকার নেই। শুধু ব্রতের মধ্যে একাদশী ব্রত করো নিষ্ঠার সহিত, আর দিনরাত বাবা মা সেবা করো। বাড়িতে যদি বিগ্রহ থাকে তার চরণে চোখের জল দিয়ে দুটো করে তুলসী পাতা দিয়ে দাও, তোমাকে কেউ রুখতে পারবে না, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেই হবে। আর কিচ্ছু করার দরকার নেই। কোনো ব্রতই বড় বাবা, ছোট বাবা, সন্তোষী, মেজ বাবা, মঙ্গলচণ্ডী। এই কদিন আগে আবার একটা কি গেল, বিপদ তারিণী। যাই হোক, আমি কোনো ঠাকুরকে ছোট করছি না, তবে বৈষ্ণবদের ওগুলো করার দরকার নেই। কেন? তুমি বিপদ তারিণীকে ডাকবে, বিপদ তারিণী তোমার হয়ে কষ্ট করে গিয়ে আমার গোবিন্দের কাছে অ্যাপ্লিকেশন দেবে, সেখান থেকে বিল পাস করাবে, এনে তোমাকে দেবে, তার নিজের হাতে কিচ্ছু নাই। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত
যারে জইছে নাচায় কৃষ্ণ তৈছে করে নিত্য এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান সায়াম ইন্দিরাং ব্যাকুলং লোকং মুড়ন্তি চ যুগে যুগে। বোঝা গেল? তাহলে শ্রীবাস অঙ্গনে শুরু হলো হরিনাম সংকীর্তন। হ্যাঁ শ্রীবাস, দরজা বন্ধ করো। প্রভু একটা কথা বলার ছিল। বলো বলো বলো, কি বলবে বলো। হেই, কি বলবে বলো। বলছি প্রভু, কালকে তুমি সন্ধেবেলা সবাই ছিল, তুমি নিজে মুখে বললে শ্রীবাস পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর এই হরিনাম। আজকে আবার বলছো কপাট বন্ধ করে দিতে, কেন প্রভু? শ্রীবাস বুঝলে না? দেখবেন চৈতন্য চরিতামৃতে একটি পয়ার আছে, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। এই কথাটা চৈতন্য মঙ্গল কাব্যে লোচন দাস ঠাকুর আরেকটু হাইলাইট করে লিখলেন। আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না নিজে আচার করে সেও পাপী। তুমি ভাবছো আমি একাই মালা তিলক করবো, হরিনাম করে উদ্ধার হয়ে যাব, ওটা পাপ করবে। তোমার যারা আত্মীয় স্বজন, তোমার যারা চেনা পরিচিত, তাদেরকে বলতে হবে আমি করছি তুইও কর। তাতে সে দুটো গালাগালি দেয় সহ্য করতে হবে, কিন্তু বলতে হবে, নাহলে তোমারও পাপ করা হবে। আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। ও মাইরা, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ও ভিটামিন হবে? ও তো ডিপথরিয়া হয়ে মরে যাবে। বোঝা গেল না? বোঝা গেল না? গেল না? বোঝা গেছে? ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা পরের দিন থেকে বিষক্রিয়ায় পরিণত হবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন এবার শুনে নি শিবাস অঙ্গনের দরজা বন্ধ করতে বলে মহাপ্রভু আমাদের কি শিক্ষা দিলেন। ও মায়েরা, দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়। বলুন এতখানি ঘরটার মধ্যে দোষ কোথায় জানেন? এই দরজা দুটোয়। কপাটে দোষ, দরজায় দোষ। সব থেকে দেহের মধ্যে দোষী হচ্ছে এই দরজা দুটো। যদি বলেন কেন, প্রমাণ দিচ্ছি। যেখানে খারাপ জিনিস থাকবে আপনার ইচ্ছা না থাকলেও ওরা দুজন ছুটে চলে যাবে, আপনি ধরে রাখতে পারবেন না। চ্যালেঞ্জ রইল, যত চেষ্টা করুন। কত সাধু মুনি ঋষি টলে গেল, এরা দুজন সব সময় ওই দিকে ধাবিত। বুঝে নিলে তার প্রমাণ দেখবেন। যত সাধু মুনি ঋষি যোগী গুরু এরা বৈষ্ণব আসন পেতে যখনই জপ তপ সাধন করতে বসে, সবার আগে কি করে জানেন? ঘরের দরজাটায় খিল দিয়ে দেয়। কেন? ও তো জব করতে বসে যেই আর কাঠার দিকে দেখছে ঘুণ লেগে গেছে, আর জব হবে? মদন কাল আলকাতরা নিয়ে এসে মারবি রে, ঘুণ লেগেছে, জব হয়ে গেল। ওই জন্যে সবার আগে ঘরে খিল দিয়ে দিতে হয়। যখন মায়েদের সুবিধে হলো, হ্যাঁ ঘুমিয়ে যাও, আমি যদি বলি বলবে দরজায় খিল দিয়েছি। দেখবেন যত সাধু মুনি ঋষি যোগী আসন পেতে বসলে সবার আগে দরজা বন্ধ।
কেন? শ্রীবাস, দরজাটা বন্ধ করে দাও। দরজা বন্ধ করে দিয়ে মহাপ্রভু কীর্তন আনন্দে বিভোর, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, ওদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, ওদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, নাচে গোড়া কীর্তন মঙ্গলে, নাচে গিয়া কীর্তন মঙ্গলে, দেখো ভক্ত বৃন্দ হরি বলে প্রেমানন্দ, দেখো ভক্তবৃন্দ হরি বলে প্রেমানন্দে, প্রত্যেক ভগত বৃন্দ হরি বলে প্রেমানন্দ, দেখো ভক্তবৃন্দে হরি বলে প্রেমানন্দে, নাচে গোড়া কীর্তন মঙ্গলে, নাচে গৌর কীর্তন অঙ্গনে, গোড়াই নাচে রে, গোড়াই নাচে রে, গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে রে, ভালো করে দেখ না গরি গোড়াই নাচে রে, ভালো করে দেখ না গরি গোড়াই নাচে রে, ভালো করে দেখ না গরি গোড়াই নাচে রে, ভালো করে নাচা গরি গোড়াই নাচে রে, গোড়াই নাচে রে। গোড়াই নাচে রে। ও মায়েরা, এই হলো পদাবলী সাহিত্য। একটা ভাষার কত মানে বেরোচ্ছে দেখ। গোড়াই নাচে রে, গোড়াই নাচে রে, ভালো করে দেখ না গরি গো রাই নাচে, ভালো করে দেখ না গরি গোড়াই নাচে রে, গোড়াই নাচে, গোড়াই নাচে রে, গোড়াই নাচে রে। গোড়াই নাচে রে। বোঝা যাচ্ছে? একবার বলছে নাগরি গো রাই নাচে রে, আর একবার বলছে গোরাই নাচে রে, নাগরি গো রাই নাচে রে। এটা হতেই পারে, কেন? মহাপ্রভু তো একা নয়। রাধা ভাবতান্তে সুবলিকা তনু নামে কৃষ্ণ স্বরূপাং, দুই অঙ্গে এক অঙ্গ, হেমঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। এইবার প্রশ্ন, তাহলে রাধাকে আর কৃষ্ণকে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুহু বস্তু ভেদ নাই, শাস্ত্র পরমান, অগ্নিও জ্বালাতে জইছে নহে কভু ভেদ, মৃগ মদ যার গন্ধ জইছে অবিচ্ছেদ, তাই ওইছে সদাই একই স্বরূপ, শুধু লীলারস আস্বাদিতে হইলা দুই রূপ। বোঝা গেল না? ঠিক হলো নি? ঠিক ক্লিয়ার হলো নি নাকি? আচ্ছা, আরো ভেঙে দিচ্ছি। তাহলে রাধা পূর্ণ শক্তি, শক্তি মানে নারী। কে? এটাই সবাই ভাবে, শুধু তুমি আমি নয়, অনেকেই ভাবে। এটা আজকে ক্লিয়ার করে দিই, শুনুন। অনেকেই ভাবে রাধা মনে হয় আমাদের মতো রক্ত মাংসের তৈরি করা একটা নারী। মাথা থেকে এই চিন্তাটা একদম আউট করে দিন। কেন? ভালো করে বুঝুন। মানুষ সৃষ্টি হয়েছে কি দিয়ে? তিনটে বস্তু দিয়ে, রক্ত, মাংস, হাড়। 206টা হাড়, মায়েদের 205টা, এটা নেই। যাই হোক, তাহলে তিনটে জিনিস দিয়ে মানুষ সৃষ্টি। ভগবান সৃষ্টি কি দিয়ে? তিনটে বস্তু দিয়ে, সৎ, চিত, আনন্দ। নারায়ণ সৃষ্টি কি দিয়ে? সৎ, চিত, আনন্দ। তাহলে ভগবান সৃষ্টি হয়েছে সৎ, চিত, আনন্দ, তিন বস্তু দিয়ে। ঠিক ভগবানের এই যে তিনটে বস্তু, সৎ, চিত আর আনন্দ, এই আনন্দ শক্তিতে সৃষ্টি করলেন রাধারানীকে। বুঝে নিলেন? অতএব ওইছে সদাই একই স্বরূপ, লীলারস আস্বাদিতে হইলা দুই রূপ। তাহলে রাধাকে কোনো নারী না। কে প্রমাণ দিচ্ছে রাধা নারী নয়? প্রভাস খণ্ডে, প্রভাস খণ্ডে প্রমাণ করে দিলেন রাধা নারী নয়। কিন্তু রাধার এত জয় জয়কার কেন সেটা বলছি পরে। রাধা তাহলে নারী নয়, কোথায় প্রমাণ হবে? প্রভাস খণ্ড। যখন রাধারানী প্রভাসে যাবে, এখন প্রত্যেকের এক একটা তো ঘ্যাঁস থাকে। আপনি কৃষ্ণ ভজন করবেন,
যদি আপনার বাড়ির লোক সবাই ভালো হয়, পাশের বাড়িটা একটা ঘ্যাঁচ থাকবে, ও দেখবেন আপনার পিছনে লাগার চেষ্টা করবে, তবে এতে লাভ। যত যে পিছনে লাগবে, যত যে বাধা দেবে, তত তুমি জানবে তোমার লাভ। কেন? সামান্য ড্রেন কেটে দেখবেন যখন জল যায় না, হাত ঘেরা দিয়ে একটু দেখবেন জলের কিরকম গতি বাড়ে। কে বলছে? আমি নয়। পৃথিবীতে বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায়, কৃষ্ণ ভজনেতে বাধা হলে তবেই ভজন গাঢ় হয়। সজনী রে তবেই ভজন করো। যত বাধা আসবে তত জানবে তোমার মঙ্গল, গতি বাড়বে। বোঝা গেল? কারণ কলিযুগ তো, তুমি যেটা করতে যাবে বাধা আসবে। তুমি যদি সকালবেলায়, কার্তিক মাস আসছে, ভোরবেলা যদি ওই উঠে 4টে থেকে হরিনাম করো, পাশের বাড়ির লোকের দেখবেন অবজেকশন দেবে, খেয়ে দে কাজ পায়নি, ওই করতেছে, ঘুম টুম সব 12টা বাজিয়ে দিয়ে। আপনাদের এদিকের মানুষ ভালো হয়তো করেনি। ওরে বাপরে, আমি আগে কার্তিক মাসে 3টে থেকে উঠে ওই একটা ঝম্পনি আর গোটা পাড়াময় তোলপাড় করে দিতাম। ব্যাস, পাড়ার লোকের একদিন মিটিং ডেকে বললো এটা করা যাবে না। করবো না, ঠিক আছে, ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাধা যত থাকুক ভালো, তাহলে এগিয়ে যেতে পারবে। তোমাকে ভাবতে হবে কি জানো? হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন রাস্তা দিয়ে যায়, কুকুর কত ঘেউ ঘেউ করে না, সে কোনো দিকে তাকায় কি? সে জানে আমি একবার পা ছুড়লে 1000 কুকুর ডিগবাজি খেয়ে যাবে। সে কোনো দিকে তাকায় না, সে তার চলেছে এক মনে। এইটা তোমাকে ভেবে নিতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। ও কে কি বললো দরকার না। আর কৃষ্ণ ভজনে স্বামী যদি বাধা দেয়, স্বামীকেও ছেড়ে দেওয়া যাবে, ও কোনো ব্যাপার। এই হাসাহাসি লেগে গেছে গো, কেন? এই শোনো, ভালো করে বুঝে নাও। আজকে যে তোমার স্বামী, এই নাটকে, এইবারের নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে ভূপেনের মায়ের স্বামী ছিল, পরের নাটকে আবার দ্বিজেনের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। গিন্ডুমে যাবে, পোশাক খুলবে, আবার পোশাক দেবে, পরে চলে আসবে। মন রে, এই পৃথিবী, এই প্রান্তশালা, শুধু মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। তুই যারে আপন ভাবলি রে মন, সে তো কোনদিনও আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, শুধু মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। প্রমাণ, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ। ওই ওপরে একজন বসে বসে না পুতুলগুলোকে নাচাতো আঙুলে করে, দারুণ দেখতে লাগতো সে। এখন আর মনে হয় নেই। এখন গ্রাম বাংলায় আর পুতুল নাচ দেখা যায় না। একটা লোকই 10 জনের গলা করত, সুন্দর দেখতে লাগতো। কি দাদু?
তখনকার দিনেও একটা মজা হতো। এই তোমরা পুতুল নাচ দেখেছো তো? তাহলে যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? সোলার পুতুল নাচে দেখো, তার সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে, আয় গো সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবীর গ্রন্থশালা মায়ার অভিনয়, এই পৃথিবী পান্ত চলো মায়ার অভিনয়। কে আপন? শেফালিকা ফুটে দেখো, গভীর নিশীতে। শেফালি ফুল চেনেন? শিউলি, শিউলি, শিউলির ভালো নাম শেফালি। দেখেছেন শিউলি? বাহ, শিউলি গাছ আছে এদিকে, ফুটতে দেখেছেন? বাহ, মানে ফার্স্ট ক্লাস যে মিথ্যে কথা বলছেন এটা বোঝা যাচ্ছে। আপনি ফুটতে দেখেননি, আপনি দেখেছেন যখন ডেড বডি পড়েছিল। তাহলে শেফালি ফুলের সঙ্গে মানবের তুলনা করলেন শিউলির সঙ্গে, কেন? মানব জাতির কখন ফোটে কেউ বলতে পারবেন? আপনি বলুন, আপনার ঘরের দরজা কখন খুলেছিল? মা জন্মের ডেট বলতে পারবে, জন্মের সময় বলতে পারবে, কিন্তু দরজা খোলার টাইম কেউ বলতে পারবে না। কারণ দরজার চাবি তো সেখানে, সে ইচ্ছা করে খুলবে, সে ইচ্ছা করে বন্ধ করবে। কি মজা দেখো, মাতৃগর্ভে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে। দরজা খোলে কখন? গভীর রাত্রিতে। যারা মা হয়েছে জেনে নেবেন, গভীর রাত থেকে পেটে লাথি মারাটা শুরু হয়। দরজা খুললেই লাথি মারতে শুরু করবে বেরোবার জন্যে। তাহলে মানবের দরজা খোলে কখন? গভীর রাত্রে। শেফালি ফোটে কখন? গভীর রাত্রে। শেফালিকা ফুটে দেখো, গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো, গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ওই ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্ত চলো মায়ার অভিনয়। তাহলে ভালোবাসা কার সঙ্গে করবে? গৌর চরণে রতিমতি দাও।
কি বলো গিয়ে বলো, জীবনেও বলো, বলো কোনোদিনও গৌরের সামনে বসে, কৃষ্ণের সামনে বসে বলো তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী, বলেছ? লজ্জা করে। তুমি আমার পতি, আমি তোমার স্ত্রী। আমি না হয় অযোগ্য, আমি না হয় অযোগ্য, কিন্তু তুমি তো প্রভু যোগ্য সেজ, তুমি যোগ্য সেজ। আমি না হয় অযোগ্যা, তুমি তো যোগ্য সৃজন, যোগ্য সেজ। আমি যদি ভক্তির পথে চলতে না পারি, হে গৌ তুমি হাত ধরে চালাইয়ে নিও, হাত ধরে চলাইয়ে নিও। তুমি বিনে মোর আর কেহ নাই, হাত ধরে চালাইয়ে নিও। তুমি বিনে মোর আর কেহ নাই, হাত ধরে চলাইয়ে নিও। তুমি বিনে মোর আর কেহ নাই, এই দেহ মন প্রাণ তোমার চরণে তুমি বিনে মোর আর কেহ নাই, তুমি বিনে মোর আর কেহ নাই, হাত ধরে চলায়ে নিও। চৌদিকে বৈষ্ণবগণ হরিধ্বনি করছে, আর মহাপ্রভু দুই বাহু তুলে কীর্তন আনন্দে বিভোর হয়ে নৃত্য করতে করতে হঠাৎ চমকে দাঁড়িয়ে গেলেন। নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করলেন, ভাই কি হলো? এত ভক্তরা তোর দিকে তাকিয়ে আছে, তুই হঠাৎ দাঁড়িয়ে গেলি কেন? মহাপ্রভু মৃদু হেসে বলছে, দাদা আমাকে যেতে হবে। কোথায় যাবি? কোথায় যাবি বল? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। দাদা নীলা চলে, নীলা চলে, দাদা নীলা চলে, লীলা চলে। বলে যারা দেখে তারাই বলে, ওগো তারাই ভাসে নয়ন জলে। যারা দেখে তারাই বলে, ভাসে নয়ন জলে। যারাই দেখে তারাই বলে, লীলা চলে, লীলা চলে। দু ভাই শিবাসঙ্গন পরিত্যাগ করে শ্রীবাসের কাছে বিদায় নিয়ে, মালিনী মায়ের কাছে বিদায় নিয়ে নাচতে নাচতে চললেন নীলাচলের পথে। সে কি রূপ! তপত কাঞ্চন কায়, উত্তপ্ত সোনা যেমন, ওই সূর্যের কিরণটা পড়েছে তো গায়ে, যেন জ্বলছে মনে হচ্ছে। আহা কি দেখতে লাগছে! অপূর্ব জ্যোতি প্রকাশ। এই রূপ এর আগে কোনোদিন দেখা যায়নি। কেন? আজ যে প্রভু নীলাচল যাবে, নিত্যানন্দকে সঙ্গে নিয়ে মনের আনন্দে চললেন নীলাচলের পথে। এই দৃশ্য দুয়ারে দাঁড়িয়ে এক নাগরী দেখে আর এক নাগরীকে ডেকে বলছে, নাগরী দেখে যা, দেখে যা। কি গোড়ার রূপ দেখে হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ওগো চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। ওরা রূপ দেখিয়া হইয়াছি পাগল,
চাই রে কাঁচা সোনার বদন, যেন চাঁদের কিরণ মাখা গায়। চাই রে কাঁচা সোনার বদন, চাঁদের কিরণ মাখা বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে, আনন্দেতে নেচে যায়। চল সজনে যাই গো নদিয়া, চল সজনে যাই গো নদিয়া। যার পায়ে কাঁটা ফুটেছে সে জানবে, তাই না? ও মায়েরা, জুতোর তলায় যদি কাঁটা ফোটে পথিক বুঝতে পারবে কি? ম্যালথাস থিওরি প্রমাণ করে যতক্ষণ না জুতোর শুকতালা ভেদ করে কাঁটা গিয়ে পায়ে লাগছে ততক্ষণ বুঝতে পারবে না। যার ফুটেছে পায়ে গিয়ে ভেদ করে লেগে গেছে সে বুঝতে পেরেছে। কিছু বুঝলেন? সাধুদের কথা বোঝা একটু কষ্ট। ওরে গবুর কাঁটা ভীষণ কাঁটা, ও কাঁটা লাগলে পরে ছুটন দায়। গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া বংশী আছে আমার গায়ে। চল সজনে যাই গো নদিয়া, চল সজনে যাই গো নদিয়া। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে। জয়। দু ভাই নাচতে নাচতে যাচ্ছে, কেমন শোভা! নাচিয়া নাচিয়া চলে গৌর নেতা, হরি নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই। ভাবে প্রেমে মগ্ন হয়ে চলে দুনু ভাই। নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই। নাচিয়া চলে গৌরার নিতাই, গৌরার নিতাই, গৌরার নিতাই। এখনো মেদিনীপুরের কিছু কিছু জায়গায় আছে, বাকি উঠে গেছে সব। কিন্তু আগেকার দিনের প্রভাব ছিল কি জানেন তো? হ্যাঁ, একবারে নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। এটা কুলের প্রথা, না হলে তোমাকে কুল থেকে আলাদা করবে। এটার নাম ছিল কুল ঘোমটা, তারপর এসে দাঁড়িয়েছিল এইখানে মান ঘোমটা। এখনের তো আর আলাই বালাই নেই, কি একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। নিতাই গৌর হরি বল। সোনা এখন 1 লক্ষ টাকা ভরি, কি 5 গ্রাম 10 গ্রাম সোনা যদি কানে থাকে এটা দেখাবো না? ওমাইরা, এক বুড়িমা এক ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ঘোমটার আড়াল থেকে দেখছে। কি সুন্দর দেখতে দু ভাই। আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারে ও আহা মোরি মোরি কি রূপ মাধুরী পথের মাঝারে ও। শোনো শোনো, যিনি আহা কি দেখতে গো, তার কৃপার উপঠাম
চিনি কত কোটি কাম, আর কি বারু পুঠাম কত কোটি কি বারু পোঠাম তোরা দেখে জাগো, আয় আয় তোরা দেখে যা কি বারু পোঠাম কত কোটি কাম, যা কাহারে এ কথা কো চাঁদ নেমেছে, চাঁদ নেমেছে পথের মাঝে চাঁদ নেমেছে, ওগো পথের মাঝে চাঁদ নেমেছে। নিতাই গৌর দু ভাই। এই বাবে, এই তোর নাম কি? আমার নাম নিত্যানন্দ। বাহ, নিত্যমণি যার আনন্দ তার নাম নিত্যানন্দ। এই বাপ তোর নাম কি রে? আমার নাম গৌরাঙ্গ। তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা। তাই তোদের অঙ্গের বরণ স্মরণেরই বরণ বটে। বুড়িমা তোমার চোখে জল কেন? তোদের মতো যদি দুটো ছেলে আমার থাকতো রে। ছুটে গিয়ে নিত্যানন্দ প্রভু বললেন, বুড়িমা তুমি কেঁদো না, আজ থেকে দু ভাই তোমার কাছেই থাকবো, তোমাকে মা মা বলে ডেকে তোমার ব্যথার অবসান ঘটাবো। প্রমাণ দিতে হবে কি? আমি ওখানে গিয়ে বসছি, তোরা এসে আমার কোলে বস। বুড়ি গিয়ে বসলো, দু ভাই নিতাই আর গৌর ছুটে গিয়ে মায়ের কোলে বসলো। কেমন শোভা! হরি মায়ের কলে বসলো গিয়ে গৌর নিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। এবার উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি বলি হারি যায়। মায়ের কোলে বসল গিয়ে গৌর নিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। সেই বুড়িমার কোলে বসেছে, লক্ষ্য পড়লো দূরে মোটা একটা পিপুল বৃক্ষ। পিপুল গাছ চেনেন? চেনেন? বাহ, যারা পুরী গেছেন, পিপুল বৃক্ষের তলায় আজও প্রতিষ্ঠিত সমাধি মন্দির বন্ধুরূপে জগন্নাথ। পুরী থেকে 2.5 থেকে 3.25 কিলোমিটার আগে। ও যাকে বলবেন বলে দেবে। 18 নালা গেছেন তো? 18 নালার ওই পাশটায়। ও যাকে বলবেন বলে দেবে, পিপুলতলা বললেই বলে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পিপুল সুর দেখেননি না? বাচ্চারা যখন কাহাত মোড়া দেয়, একটা করে সর্ষের তেলে ডুবিয়ে বাঁধা হয়, গ্রাম্য ভাষায় বলে আতমোড়া নাকি? পিপুল শুট। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই পিপুল বৃক্ষের দিকে তাকিয়ে এই মহাপ্রভু চমকে উঠল। বুড়িমা, ওটা কার সমাধি? ওরে এক ভক্ত, স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধিস্থ করেছে। শুনেই মহাপ্রভু চমকে উঠল। বুড়িমা, কে এমন ভক্ত বলো না, শুনে আমরা দু ভাই কৌতূহল চরিতার্থ করি। বলবো, কিন্তু একটা শর্ত, যতক্ষণ বলবো তোরা যাবি না। না, যাব না বুড়িমা। এত বলি দুই ভাই বুড়ির মাথায় দিল হাত, তোমায় ছেড়ে যাব না মা, করিলাম শপথ, করিলাম শপথ। এতে ক শুনিয়া বৃদ্ধা আনন্দিত মনে
বাসু কহে পুরব লীলা আপনি বর্ণনে। বাসু কহে পুরব লীলা আপনি বর্ণনে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ একবার হলো, বদন ভরে হরি বলো, লীলা প্রকাশ হলো, করে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে। বদন ভরে হরি বলো, আনন্দে বাহু তোমরা বদন ভরে হরি বলো, তোমার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বাসু কহে পুরব লীলা হইল প্রকাশরে। ও বাসু কহে পুরব লীলা হইল প্রকাশ রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম নবদ্বীপ। এবার যাব আগে বৃন্দাবন, কারণ তিনজনকে এক জায়গায় দেখবো তো। নবদ্বীপ হলে এবার বৃন্দাবন, বৃন্দাবন থেকে ফিরবো। তাহলে চলুন এক দণ্ড বৃন্দাবন যাই নাকি। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন। দেশে গান বংশীবান, দ্বাদশ কানন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশীবান, দ্বাদশ কানন, যাহা সবে লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা, জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা, জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, জয় দিতে গেলে তো এইভাবে দেওয়া যাবে না। জয় কিভাবে দিতে হবে? জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মায়, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী, জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ।
জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ হাত কন কন শিরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম সেরা সমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যারা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজান বাপাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন নিতাই গৌর হরি 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 বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ সে রাধা রাম श्री रानी हमारी महा रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी শুধু আপনি আমি নয় স্বর্গ মত্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारे राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी लखन से प्यारे राधा रानी हमारे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर ना पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान न पावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी लखन से प्यारे राधा रानी हमारे ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কে কবে যাব এটা আমরা কেউ জানি না আস্তে কে কবে মরিব তাহা কারো নাহি জানা এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না কালকের রাত্রিটা কিন্তু আজকের রাত্রিটা আর কালকে পাবেন না কালকে এখানে অন্ধকার হয়ে যাবে আমার জীবনে মনে হয় কীর্তন জগতে প্রথম দেখলাম যে এত কম ভক্তের আগমন